হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি ভালোই আছি। তো টিনা ব্লগের টিনা আজকে যে ব্লগটা দিয়েছে, অবশ্যই এটা সানডের ব্লগ, এটা নিয়ে কোনো তোমার সন্দেহ নেই। সানডেতে হয়েছে, কারণ একসাথে ও নিজের ওর বাবার মার ব্লগ দেওয়া রয়েছে। এবং সব থেকে বড় প্রমাণ হচ্ছে, প্রমাণ দিয়ে আজকাল কথা বলতে হবে না, সকালবেলা যখন টিনা ব্লগ শুরু করলো বৃষ্টি হচ্ছিল, এবং সেই বৃষ্টির দিনে ওর বাবা এলো। আগের দিন রাত্রে, শনিবার রাত্রে, ওর মা যথারীতি বলছিল একটা তাল এনে ওর বাবা আসলে ভালো হতো, তালের বড়া বা তাল জাতীয় কিছু তাল দিয়ে খাবার টাবার তৈরি করবে, কারণ এর আগে একটা তাল ভেঙে ওরা নিজেরা বড়া করে খেয়েছে। কাজে ওর বাবার জন্য ওর মার মনে হয়েছে যখন একটা তাল রয়েছে যে বাবা আসলে ভালো হতো। তা শনিবার আসার কথা ছিল, আসতে পারেনি, সেটা ওর মার ভিডিও দেখেই আমরা জানতে পেরেছি। তো সানডে সকালবেলায় ওর বাবা হাজির। তার থেকে বোঝা গেল এটা সানডেতেই ওর বাবা এসছিল, এবং ওর বাবার ব্লগিংয়েও আছে, মাটন নিয়ে এসছেন, সেটা রান্না হয়েছে, সকালে লুচি তরকারি হয়েছে, তার মানে বাবা আসবে বলেই হয়েছে। ওকে, তো মার ব্লগিংটাও বিকেলবেলায় শুরু করেছে যখন টিনা ওর ফ্ল্যাটে গেছিলো। তো শুরু থেকে শুরু করি, তাহলে বলতে সুবিধা হবে। তো একটা জিনিস এখানে পরিষ্কার দেখো, একটা ফ্যামিলিতে কতগুলো ব্লগার, তাই তো একটা বাড়িতে কি সুন্দর করে ওরা সুন্দর করে ব্লগ করছে, তিনজন কেন, দাদা বৌদিও মনে হয় একটা চ্যানেল আছে, যাই হোক সেটা কথা না, সবাই কারোর যাতে কোনো জায়গায় হ্যাম্পার না হয় সেভাবে হচ্ছে। কারণ টিনা সাধারণত ফ্ল্যাট থেকেই ব্লগিং দেবে, কিছু প্রবলেম, কিছু মানে প্রশাসনিক কাজের জন্য ওইখানে রয়ে যাচ্ছে, লিগাল কিছু কাজ, তো সেই কারণে রয়েছে। কারণ এখানে থাকলে ওর অনেক সুবিধা, সংসারে কাজকর্ম সেভাবে করতে হচ্ছে না, মা বৌদি থাকার জন্য, একই জায়গায় থাকার জন্য ওদিকটা চিন্তা করতে হচ্ছে না। ফ্ল্যাটে থাকলে বাড়ির চিন্তা হয়, যেহেতু বাড়িটা পুরোটা ফাঁকা, আর ফ্ল্যাটে অসুবিধা হয় না, আশপাশে প্রতিবেশী থাকে, তালা দিয়ে আসলাম, তো অতটা দুশ্চিন্তার ব্যাপার থাকে না। তো সেই জন্য এখানে থেকে, তারপরে তো একটা বিপদে পড়েছিল, তোমরা জানোই, বিভিন্ন দুর্বৃত্ত ঘুরে বেড়াচ্ছিল ওর ফ্ল্যাটের নিচে ওপরে, খোঁজ করছিল, তার জন্য ও খানিকটা বিপদগ্রস্ত হয়েই আপাতত বাপের বাড়িতে রয়েছে। তো একটা সময় বিপদ কেটে যাবেই, সারা সময় বিপদ থাকবে না, এত স্বাভাবিক। তো সেই কারণে রয়েছে, সেটাই হলো ব্যাপার। তো সকালবেলা শুরু হলো লুচি তরকারি দিয়ে খাওয়ার, এবং তারপরে বাবা এলেন, সঙ্গে পাঁঠার মাংস, সেই রান্নাবান্না সমস্ত দেখানো হলো। তো বিকেলের দিকে হঠাৎ টুইস্ট না, ওর কিছু প্রমোশনাল কাজ এসে পড়েছে, সেই কাজের কন্টিনিউয়েশন হিসেবে আরেকটা ছোট পার্ট করতে হবে, তার জন্য ওকে ফ্ল্যাটে যেতে হবে। কারণ ফ্ল্যাটে ওর ড্রেসটা রয়ে গেছে, যেই ড্রেসটা দিয়ে ও শুটিংয়ের অর্ধেক মানে করেছে, সেটা কিছু রেকটিফিকেশন করতে হবে। তো সেই কারণেই ওর যাওয়া, সঙ্গে দাদার টোটো, সঙ্গে বৌদি। তো একটা ঘোরাও হলো, আউটিংয়ের মতোও হলো, এবং কাজও হলো। তো যেরম ভাবার সেরম কাজ, রওনা দিল। তো বাড়িতে কে ছিল, মা ছিল, এরপরে মা তারপরে ব্লগিংটা শুরু করেছে, সকাল থেকে ব্যস্ততা ছিল, তার জন্য শ্যুট করেনি। তো সেই জন্য আমরা জানতে পারলাম, যে আরও ভালো করে বুঝলাম যে ওটা সানডেতেই হয়েছে এবং সানডেতেই গেছে। নাহলে তো নানান মানুষের নানান কাজ, কবে এটা বাসি কিনা, এটা পচা কিনা, এটা টাটকা কিনা, এইসব কথা তো চলেই আসে। তো যাই হোক, লোকের কথায় কান দিলে হবে না, আমাদের কাজ করতে হবে। তো যেমন ভাবা তেমন কাজ, ফ্ল্যাটে যাওয়া হলো। তো কি না, ওখানে গিয়ে দেখলো ফিউজের প্রবলেম, মিটারে বক্সে প্রবলেম, শুধু যে ওর ফ্ল্যাটে না, সিঁড়ির লাইনটাও গন্ডগোল করছে, অর্থাৎ ফ্ল্যাটের যে সিঁড়ি, কমন সিঁড়ি, তো সেখানেও আলো জ্বলছে না, তার মানে এটা ফ্ল্যাটের প্রবলেম। তো এই প্রবলেমটা কারা সলভ করবে, ওরা নিজেরা তো সলভ করবে না। এটা কিন্তু একটা, যারা ফ্ল্যাটে থাকে তারা কিন্তু জানে যে ফ্ল্যাটের যে কমন জিনিসগুলো থাকে, অর্থাৎ ল্যান্ডিং, সিঁড়ি, ছাদ, এখানের যা মেনটেনেন্স, সেটা ফ্ল্যাটে যারা যারা কেনে ওখানে বা ভাড়া থাকে, সবারই কিছু কন্ট্রিবিউশন করতে হয়। হ্যাঁ, এবং সেই পয়সা থেকেই ওই জিনিসগুলো সারাই সমস্ত হয়। এমনকি মানে তোমার ধোয়া মোছা, ক্লিনিংয়ের যে ব্যাপারটা, তারপর লিফট, এই সমস্ত কিছু কমন, এই পুরো ব্যাপারের মেনটেনেন্স কিন্তু এই সমস্ত ফ্ল্যাটে যারা রয়েছে তাদের সবাইকেই বিয়ার করতে হয়। এটা একটা নিয়ম। তো সেই হিসেবেই ওরা সেটাকে সারানোর জন্য খবর দিয়েছে নিশ্চয়ই ফ্ল্যাটের যে কেয়ারটেকার আছে, এবার সেই দাদা আসবে, তারপর দেখবে, এরম ব্যাপার। তো ওদের একটা লাইটের সমস্যা তো ওখানে ছিলই, তার জন্য ছাদে গেল, গাছগুলোকে দেখলো, নেক্সট এলো, তারপরে যখন সারিয়ে দিল তখন ওর প্রমোশনাল কাজটা ও সেরে নিল। তো এটাই হলো কাজ, কিন্তু যথারীতি তাড়াহুড়ো বাড়ি ফিরতে হবে। সেই কারণে হলো কি না, ওর যে ক্রেডেনশিয়ালগুলো ছিল সেগুলো ফ্ল্যাটে ফেলেই ও মানে নিয়ে গেছিলো জেরক্স করবে বলে। সেই জেরক্সটা তো পরে করবে ফেরার পথে, সেটাই কথা, কারণ বিকেলবেলা জেরক্সের দোকান খোলা নাও থাকতে পারে।
তো ওটা সম্ভবত খাটের ওপর রেখেই ও কাজকর্ম করেছে, তারপর বেরোনোর সময় তালা দিয়ে বেরিয়ে গেছে। অর্ধেক রাস্তায় গিয়ে মনে পড়েছে, তো আবার রিটার্ন ব্যাক, কারণ ওটা লাগবে। কেন লাগবে? পরদিন ওর অফিসিয়াল কিছু কাজকর্ম রয়েছে, তো তার জন্যই জেরক্স, তার জন্যই নিয়ে যাওয়া। তো ভুলে গেলে কি করে হবে? তো রিটার্ন ব্যাক, দেন ওটা নিয়ে আবার নিশ্চয়ই জেরক্স করেছে, সেগুলো তো আর দেখাবার প্রয়োজন নেই, কারণ জেরক্সের দোকানে জেরক্স করলেও তো আমাদের দেখাবে না, তাই না? দূর থেকে আমাদের ওটাকে কাগজ বলেই মনে করতে হবে। তো যেটা দেখাবে সেটা দেখাবে। তো খিদে পেয়ে গেছে, এত কিছু করতে করতে খিদে পেয়েছে, খিদে পাওয়াটা কিন্তু স্বাভাবিক। তো খাওয়া দাওয়া হলো, দেন বাড়ির জন্য কিনে নিয়ে রিটার্ন করলো। এই তো, এর মধ্যে তো আর কোনো এদিক ওদিক নেই। তবুও এরা এর মধ্যে ফোকলাকে অমুককে খুঁজবে, তো খুঁজুক, এরা খুঁজে টাইম স্পেন্ড করে। আমি তো বলি এরা খুঁজতে থাকুক, সারাদিন খুঁজুক, কারণ কিছু তো পেয়েছে কাজ করার, তো করুক। মানে বেকার বসে থাকে, সেখানে ফোকলাকে খোঁজে, তো এটা মানে একদিকে মন্দের ভালো, বেকার থাকাটা ভালো না। তো বাড়িতে এলো, বাড়িতে এসে তারপরে সব জিনিস যে দেখাতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো বসে কিছু রেস্ট নিয়ে তো দেখালো কিছু কেনাকাটি। ওই কেনাকাটি বলতে ওই বরুণ কাকু এসেছিলো যে শনিবার, তো ও তো ছিল না, এটা সবাই জানো, সবাই যে যার মতো করে বলছে, কিন্তু ওর কাজের জন্যই ওর ব্যস্ততা ছিল। ও শনিবার সকালটা ছিল না, দুপুরবেলা যথারীতি আবার বাড়িতেই ছিল। সন্ধেবেলাটা যে ছিল আমরা দেখতেই পেয়েছি। তবু এরা বলবে এ অমুক গেছে, ওখানে গেছে, সেখানে গেছে, ওখানে গিয়ে টাইম স্পেন্ড করেছে। সে বলুক, যে যার মুখ আছে বলবেই। আর তার সঙ্গে অনেক কিছু বলে, সেটা আমি বললাম না। তো মা মেয়ের সঙ্গে নাকি ঝগড়া, মেয়ের সঙ্গে নাকি ঝামেলা। তো মেয়ে মনে করে মেয়ের বালিশের ওয়ারগুলো কিনে রেখেছে। মেয়ের কি দরকার, মেয়ের কি পছন্দ, মেয়ে কি খেতে ভালোবাসে, মেয়ে কিসে ভালো থাকবে, সেখানে মাই সবসময় নজরদারি করে রাখছে। তো সেখানেও তাদের প্রবলেম, সেটাকে একটা প্রবলেমেটিক করে দেখতে হবে, ঝগড়া ঝামেলা লাগিয়ে দিতে হবে, একে খারাপ দেখাতে হবে, ওকে ভালো দেখাতে হবে। মানে জাস্ট বলছি রোজ এটাকে একটু পাল্টাই, এটাকে একটু অন্যরকম করে দেখি, এই হয়েছে ব্যাপার। যাই হোক, মা মনে করে মেয়ের জন্য কতগুলো বালিশের ওয়ার কিনে রেখেছিল, কারণ আমরা দেখেছিলাম যে এর আগে যখন ও মার সাথে ওখানে ছিল, সেখানে চাদর পাততে গিয়ে বালিশের ওয়ার নিয়ে সমস্যায় পড়েছিল। তো সেটা যখন মা ফ্ল্যাটে ছিল তখনকার ব্যাপার, কাজেই মা জিনিসটা ফেস করেছে, ওই সময় ছিল, তা মার মনে ছিল, তা মা মনে করে বেশ কয়েকটা বালিশের ওয়ার কিনে রেখে দিয়েছে। সেটাই ও আজকে আমাদের সঙ্গে শেয়ার করে দিল। আর থাকলে তো নিজেই, কিন্তু ও যখন ছিল না সেটা আরও পরিষ্কার করে বলে দিল। ও তো এটা নাও দেখাতে পারত যে আমি ছিলাম না, সেটা লোককে বলবো না, জানাবো না। এটা কিন্তু মনে পাপ না থাকলে মানুষ কোনো জিনিস লুকাবে না, যদি মনে পাপ থাকে তবেই মানুষ লুকাবে। যাই হোক, সেটা কথা না, এদের বললেও এরা বুঝবে না। তবুও আমি বলি, অনেকেই বলে বলবেন না দিদি, এদের বললে এরা শুনবে না। কিন্তু ভাই বলে না, বলতে বলতে এরা না শুধরাবে, ভিউয়ার্সরা তো বুঝবে যে একটা লোক এত মিথ্যা কথা বলে কেন। কোনো সময় তো একটু সঠিক কথা বলবে, বারবার কারণ নামে মিথ্যা কথা। এই ওর ফ্ল্যাট থেকে নাকি জিনিসপত্র বেরিয়েই গেছে, সব ট্রান্সফার হয়ে গেছে। আজকে গিয়ে ও ফ্ল্যাটে দেখিয়ে দিল সব যেখানকার জিনিস সেখানেই পড়ে আছে। মানে কতটা ইমাজিনারি এরা চরিত্র, যে শুধু কাল্পনিক, মানে সব চরিত্রই এদের কাছে কাল্পনিক। যাই হোক, সেই সিনেমার নামের মতো হয়ে গেল না, যাকে সেটা কথা না। কথাটা হলো টিনা চেষ্টা করছে যতটা সম্ভব একটা পরিষ্কার সঠিকভাবে ব্লগিং দিতে, নানান ঝামেলা সত্ত্বেও। এটা মাথায় রাখতে হবে, এত কিছু কেস, এত কিছু প্রবলেম, সব থেকে বড় কথা নিজের ছেলেটাকে 1 বছর ধরে কাজে পাচ্ছে না, মাথাটা সঠিক রেখে চলা, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। তারপরেও একটা ক্লিন, পরিষ্কার, কন্ট্রোভার্সিবিহীন ব্লগিং দেওয়া কতটা, মানে মাথা ঠান্ডা রাখলে, শান্ত রাখলে তবে মানুষ পারে। সব কাজটাই তো একা করছে, সে শ্যুট বলো, এডিটিং বলো, ডাউনলোড বলো, পাবলিশ বলো, কমেন্টসটাকে হ্যান্ডেল করা বলো, কন্টেন্ট তৈরি করা বলো, একার মাথা থেকে বেরোচ্ছে। তাহলে একজন যদি, একটা ফিমেল ক্যারেক্টার একা মাথা থেকে বার করে তার চ্যানেলকে 80,000+ সাবস্ক্রাইবারে নিয়ে যেতে পারে, তাহলে সে ওই 5 বছরে কতটা নিজের এফোর্ট দিয়েছিল তার ওই স্বামীর ফ্যামিলিকে আজকের এই দিনটা দেখাবার জন্য। তোমরা নিজেরা বিচার করবে। যারা আমার ফরে আছো তারা তো করোই, যারা বিপক্ষে আছো তাদেরও চিন্তা করার সময় এখন এসেছে। ভিডিওটা ছোটোর মধ্যে রাখলাম, ভালো লাগলে অবশ্য করে কমেন্টস করো, লাইক করো, পারলে শেয়ার করো। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।